নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো গোলাম, যেটা 2000 সালে রিলিজ করেছিল। এবং বলে রাখি, এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ইস্পানি আরিফ জাহান, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে শাহানুর, আহমেদ শরীফ সহ আরও অনেকেই। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো, সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? সিনেমাটার নাম বললাম হচ্ছে গোলাম, যেটা 2000 সালে রিলিজ করেছিল। তো ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিন। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইস্পানি আরিফ জাহান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইস্পানি আরিফ জাহান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু। ছবিটার ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন। ছবিটার এডিটিংয়ের কাজ করেছেন হচ্ছে দিলদার হোসেন। ছবিটার লিরিক্সের কাজ করেছেন হচ্ছে কবির বকুল। ছবিটার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে মাসুম বাবুল। এবং ছবিতে ফাইট মাস্টার হিসেবে কাজ করেছেন হচ্ছে আরমান। ছবিটার সংলাপের কাজ করেছেন, চিত্রনাট্যের কাজ করেছেন ছোটকু আহমেদ। ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, শাহানুর, শাহবাজ, আহমেদ শরীফ, সাজেদা, তারপরে একতায়, ডিপজল সহ আর অনেকে। তো এই সিনেমাটা গোলাম বলতে এখানে আমরা দেখতে পাই আহমেদ শরীফের ক্যারেক্টারটা কীভাবে সাকিব খানের ক্যারেক্টারটাকে দাসে পরিণত করে রেখেছে, কীভাবে সে সাকিব খানের ক্যারেক্টারটা আহমেদ শরীফের দাসত্ব করছে, তাকে এত ভালোবাসছে, বাট সে সবসময় ভাবে যে সাকিব খানের ক্যারেক্টারটা তার দাসত্ব, তার গোলাম, সে যা বলবে তাই করবে। তো এই ক্যারেক্টারটা কীভাবে হয় এবং সাকিব খানের ক্যারেক্টারটা কীভাবে পরিবর্তন হয়, সে কীভাবে সমস্ত কিছুটা বুঝতে পারে, সেই সমস্ত কিছু সিনেমা, যেটা হচ্ছে গোলাম। ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে আরমান খুব ভালো কাজ করেছেন। এখানে অ্যাকশন সিনগুলো সত্যি দেখতে ভালো, প্রত্যেকটা অ্যাকশন ভালো লেগেছে। পাশাপাশি ছবির গানগুলো তিনটে না কটা 4টে গান রয়েছে। গানগুলো যে খারাপ বলবো সেটা কিন্তু নয়, তবে ছবির গল্প বা চিত্রনাট্যের মধ্যে একটু দুর্বলতা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আরও বেটার করা যেতে পারতো। তো আমার কাছে সিনেমাটা একটা ভালো সিনেমা লেগেছে, তবে সিনেমার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।